নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত সুস্থতার সাথে তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিয়েছেন। সেই সাথে আজকে পবিত্র জুম্মার নামাজে যথাসময় উপস্থিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম মেনে চলার জন্য আল্লাহ কবুল করেছেন আমাদেরকে। তিনি যদি দয়া না করতেন, কবুল না করতেন, কখনো আমাদের দ্বারাই এই কাজ করা সম্ভব ছিল না। আল্লাহ আমাদের দয়া করেছেন, আল্লাহ আমাদের কবুল করেছেন, আমাদের পথকে সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা ছিল আমার গত জুম্মাতে এবং ধারাবাহিকতাভাবে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করে যাচ্ছি সেটি হলো যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আমাদের জানতে হবে। আল্লাহ দয়া আমাদের জন্য কি করছে, আল্লাহ আমাদের কি দিয়েছেন, কি দিচ্ছেন, কি দিবেন, এই বিষয়টি যখন আমরা পরিষ্কার হব তখনই কিন্তু আমাদের দ্বারাই সর্বপ্রথম মসজিদে যাওয়াটা সম্ভব হবে। কেন? আগে যদি আপনি মসজিদে যান তাহলে সর্বপ্রথম জুম্মার উদ্দেশ্যে যখন যাবেন, এই সওয়াবটা সবচেয়ে বড় না ছোট বলেন? সবচেয়ে বড় সওয়াব সেটি হলো আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দান করবেন। যেমন দেখুন, আপনি হোটেলে যখন খাইতে যান সেখানে কিন্তু আপনি টাকা বেশি লাগে ঠিক, কিন্তু আপনার কোনো কষ্ট নাই, রান্না খাওয়া, রেডি খাওয়া, বসবেন, আপনার সামনে প্লেট চলে যাবে। টাকার দিকে যদি আপনি না তাকান, এই কাজটা সহজ না কঠিন বলেন? এটা হলো সহজ। হোটেলে যাবেন, বসবেন, রেডি খাবার আপনার সামনে চলে আসবে, আপনি শুধু খাবেন, এটা হলো সহজ। আর যদি বাড়িতে আপনি যান রান্না করতে, তাহলে আপনার অনেক সময় লাগবে। রসুন, মরিচ, পেঁয়াজ, মশলাপাতি, ধোয়া, অমুক তমুক ইত্যাদি অনেক সময়ের দরকার। এরপরেও স্বাদ হবে কি হবে না এটা কিন্তু রান্নার শেষে অনুভব করতে পারবে না। কথা বলার কিচ্ছু নাই, কিন্তু আপনি নিজে রান্না করছেন, কাকে বলবেন? কিচ্ছু অভিযোগ নাই, কারণ আপনি নিজেই করছেন। হোটেলে খাতে বসলেন, রান্না এটা ভালো হয়নি, আপনার অভিযোগ দেওয়ার জায়গা আছে না নাই বলেন? আমি আপনাদের বিষয়গুলা সহজ করে বোঝাতে চাই, এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমকে উত্তম পন্থায় সহজভাবে আমার বান্দাদের সামনে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য সহজ করতে চাই। তাহলে দেখুন, আপনি অভিযোগ দিলেন এই খাবারটা ভালো হয়নি অথবা পোকা পড়ে আছে, সাথে সাথে আপনাকে কর্তৃপক্ষ বলবে সরি ভাই, এটাকে বন্ধ করে দিয়ে ভালো একটি খাবার দেন। এইভাবে যদি আপনি কয়েকবার বলেন, আপনার প্রতি একটু পরিমাণ বিরক্তি বোধ হবে না। এই জন্য, কারণ তার এটা ব্যবসা। বাড়িতে খাতে বসছেন, অনেক সময় লাইটের পোকা ডাউলের মধ্যে পেঁয়াজের মতো হয়ে আছে। পুরা ডাউল কি ফেলে দিয়েছেন কখনো? পোকাটা তুলে ফেলে দিয়েছেন, খাবারটা ঠিকই আছে, হয় কিনা বলেন? পুরা খাবারটা যদি ফেলে দেন তাহলে পরিবার এখন আবার রান্না করে খেতে হবে, আর একটা কঠিন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কবুল একটি হজ, কবুল মানে হলো প্রস্তুত, রেডি, এই রেডি সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিব তখন, সর্বপ্রথম মসজিদে যখন প্রবেশ করবে তখন। সুবহানাল্লাহ। এখন হজ করতে গেলেন টাকা দিয়ে, টাকার মধ্যে এখন তো ভেজাল আছে না নাই বলেন? সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা ইত্যাদি ইত্যাদি দিয়ে এরপরে আবার ওখানে গিয়ে রীতিনীতি আচার আচরণ তো আপনার মতো চলছেন, কোরআন হাদিস মানেন নাই, না মানার কারণে হজটা কবুল হয়নি, যাতায়াত হয়েছে, লোকজন জানলো হজে গিয়েছে, কিন্তু আপনার রেডি সওয়াবটা আল্লাহ আপনাকে দেন নাই। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের রেডি সওয়াব আপনি যদি মসজিদে আগে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, একটি হলো কুরবানির সওয়াব, উট কুরবানি, এটাও ঠিক তেমন। আপনার কুরবানি কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ যেটা রেডি করে আপনাকে দিচ্ছেন এটা কবুল হবে কিনা, রেডি করে আপনার আমল নামায় দিয়ে দিচ্ছে। এখান থেকে আমাদের রহমানের পরিচয় জানতে হবে কেন, আল্লাহর পরিচয় নিতে হবে কেন, এই বিষয়গুলো আমাদের বেশি বেশি জানা দরকার। এই জন্য আমরা সওয়াব থেকে অনেক দূরে সরে আছি। যেমন আরেকটি বিষয় দেখো, এই যে সামনের কাতার, এই সামনের কাতারে যদি বসেন, পিছনের চাইতে সওয়াব কম না বেশি? কথা বলেন, কত বেশি? 70% সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনি কিন্তু আমার মতো চলছি, আমি কিন্তু সামনের কাতারে বসতে চাই না একদম। কেন? আমি এটা রহমানের পরিচয় জানি না, সওয়াব কি হবে, সওয়াব কি করতে হবে, এটা আমার মাথার মধ্যে ঢুকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমরা যত বেশি জানবো, তত বেশি সওয়াবের প্রতি আকৃষ্ট হব আমরা তত বেশি। এই জন্য সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আমি আপনাদের সামনে যে বিষয়টি বলছিলাম, তারপরের থেকে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই নয়, সালাম দেওয়ার প্রচলন যেটা, আগে সালাম দিলে কয় নেকি? 90 নেকি। কত নেকি বলেন? পরে জবাব দিলে 10। 90 বেশি না 10 বেশি? আমরা কিন্তু এই জায়গাতে অনেকটা দুর্বল। আমরা তাকা থাকি, দেখি ছেলেটা আমার দিকে তাকা আছে, মুরব্বী, আমি চলে গেল পাশ দিয়ে, বলি যে আসলে মুরব্বী চিনে না, ছেলেটা অমুকের অমুক নাকি বেয়াদব, তো আসলে লেখাপড়া শেখাই পারে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের আগে সালাম দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন। কেন? এই মাসুম বাচ্চা আপনার থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে এই সমাজকে নতুন কিছু উপহার দিবে। আমরা বাচ্চাদের তো সালাম দিই না, বড়দেরই দিতে চাই না, আবার বাচ্চাদেরকে। এরপরে দেখুন, আপনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই কেমন আছেন? খুব ভালো নাই। বলি কিনা বলেন? খুব ভালো নাই। কেন ভাই? আর বলেন না, শরীর অসুস্থ, ব্যবসা নাই, অমুক নাই, তমুক নাই ইত্যাদি। ওর ইতিহাস বলতে যে সময়টা লাগলো, যদি আপনি আরেকটু সময় দিতেন তাকে, মনে হয় আরো কিছু ইতিহাস আপনাকে বলতো। এতগুলো ইতিহাসের পাতা আপনাকে শোনায় দিল, হাতে ধরাই দিল। এরপরে বলুন তো, এই ইতিহাসগুলা দেওয়ার কারণে কোনো কি সওয়াব হয়েছে? তার কোনো সওয়াব হয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, তুমি সর্বপ্রথম বলো আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? আমি সর্বপ্রথম একদিকে প্রশংসা করলাম আল্লাহ, আর একদিকে হরফে হরফে 10টি করে নেকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে কতগুলা নেকি হলো আপনি কল্পনাও করতে পারেন নাই। এইভাবে যদি আমরা একটি একটি করে দেখতে যাই, ছোট্ট মাসুম বাচ্চা, আপনি বাজারে যাচ্ছেন, বের হয়েছেন, সালাম তো দেই নাই, আপনি শিক্ষা দিলেন, বলো টাটা। আপনার বাচ্চাকে বললেন টাটা,
উনি শিখলো টাটা, হাত তুলে নাড়া দিল টাটা। এই টাটার মধ্যে কিছু কি আছে বলেন? কিচ্ছু নাই। বরঞ্চ যদি আপনি বলতেন, আসার সময় সালাম দিয়ে আসতেন, আল্লাহ রহমত তার প্রতি বর্ষিত হোক, আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনার পরেও রহমত বর্ষিত হতে থাকুক, হোক। এরপরে আপনি সুন্দর একটি জিনিস দেখলেন, অথবা মনে করুন আপনি বাড়িতে মেহমান আসছে, একটা চকলেট ধরে দিল আপনার হাতে, আপনি বলবেন থ্যাংক ইউ। বাচ্চাকে বললেন বাবা বলো থ্যাংক ইউ। বাচ্চা শিখলো, একদিন, 2 দিন, 3 দিন পরে হলো থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ এর মধ্যে কোনো কি সওয়াব আছে বলেন? কোনো সওয়াব কিচ্ছু নাই। বরঞ্চ যখন আপনাকে চকলেট দেওয়া হলো, এবার আপনি বললেন মাশাআল্লাহ, এর মধ্যে সওয়াব আছে না নাই বলেন? আরবি আমি ভালো বলতে না পারি, আপনি শিখান, বাচ্চাকে বলেন, বাচ্চা আপনার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে উনি বলবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনার প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো কিছু দেখছেন, আপনি বললেন থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়াও। উনি মনে করলেন আমি তো খুব ইংরেজি পারি, ছেলের খুব প্রশংসা, আর বলো না, আমার ছেলে ছোট্টবেলা থেকে যে ইংলিশ জানে, আসলে যত কিছু জানলো এর মধ্যে কিচ্ছু নাই। বরঞ্চ যদি আপনার ছেলেকে বলতেন ভালো কিছু দেখার পরে, বলো জাযাকাল্লাহ, সব আছে না রে বলেন? জাযাকাল্লাহ, আল্লাহ আপনার কাজের উপরে সন্তুষ্ট, আপনিও তার উপরে সন্তুষ্ট। এখন আপনি যখন বললেন জাযাকাল্লাহ, আপনার ছেলে 1 দিন, 2 দিন, 3 দিন পরে বলবে থ্যাংক ইউ, আর বলবে না ওয়েলকাম, আর বলবে না ওয়াও, বলবে না। আপনাকে এখন বলবেন, ভালো কিছু দেখলেই বলবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ইত্যাদি। এইভাবে যদি আমরা নিজেরা সওয়াবের দিকে আকৃষ্ট হতে পারতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি আপনি মনে করছি যে এখন কিছুই না, এভাবেই চলবে। হিসাবের ময়দান যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান শুরু করে দিবেন, গত জুম্মাতে আপনাদের সামনে যখন বললাম, ইসরাইল আলাইহিস সালাম ফেরেশতা যখন বাঁশিতে যখন ফুঁক দিয়ে দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা যখন তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবী যখন এলোমেলো হয়ে যাবে, আর কোনো কিছু যখন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর নামক জায়গার মধ্যে থেকে যখন আমাকে আপনাকে ধাক্কা দিয়ে যখন বের করে দিবেন, কবর থেকে যখন বেরিয়ে আসব, কবর থেকে বেরিয়ে আসলাম, আর থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে যখন আমরা হাজির হয়ে গেলাম, কিয়ামতের এই কঠিন দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানার জন্য সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, সূরা তরিকের মধ্যে বলেছেন, অনেক জায়গায় বলেছেন এরকম ভাবে, বান্দা তুমি চিন্তা করো, যখন কিয়ামত শুরু হয়ে গেল, মাটি পুড়ে যখন তামা হয়ে থাকবে, মাটি পুড়ে তামা, উত্তপ্ত গরম, এই তাওয়া, রুটি বানানোর তাওয়া যেমন গরম যদি হয়ে যায়, রুটিটা দেওয়ার সাথে সাথেই আটা দিলেন কাঁচা, এখন হয়ে গেল রুটি। যদি একটু হাত লেগে যায়, সাথে সাথে হাতটা পুড়ে যায়। এমন ভাবে মাটি পুড়ে যখন তামা হয়ে যাবে, এই তামার উপরে যখন আমাকে আপনাকে দাঁড়িয়ে রাখবে, উত্তপ্ত রোদ যখন হিট দিতে থাকবে, মাথার মোটো ভাত উপরে যখন সূর্য থাকবে, অসংখ্য কোটি কোটি মাইল দূর থেকে যখন তাপ দেয় রোদের, আমরা কিন্তু সহ্য করতে পারছি না। একটা প্রচন্ড রোদ যখন হয়ে যায়, এই রোদের মধ্যে চলাফেরাটা আমার আপনার জন্য সহজ না কঠিন হয়ে যায় বলেন? কঠিন হয়ে যায়। এখন এসি পাচ্ছেন, ফ্যান পাচ্ছেন, বাতাস পাচ্ছেন, পানি পাচ্ছেন, ওই জায়গায় এসি পাবো না, পানি পাবো না, বাতাস পাবো না, বরফ পাবো না, আইসক্রিম পাবো না, কিচ্ছু পাবো না।
একদিকে মাটি তামা, অপরদিকে হলো মাথার মুটু উপরে সূর্যের তাপ দিতে থাকবে। এই অবস্থায় যখন যারা আপনারা শুকরিয়া আদায় করছিলেন, প্রত্যেকটা জায়গায় যখন বলছিলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের করে সন্তুষ্ট হয়েছিল, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যারা লিপ্ত হয়েছিলেন, দুনিয়ার লোভ লালসা ভালোবাসার মধ্যে থেকে যারা বেরিয়ে এসে আল্লাহর ভালোবাসা, আল্লাহর লোভ লালসা, কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার প্রত্যাশা নিয়ে যারা আমল করেছিলেন, জীবনকে যারা সৌন্দর্য করেছিলেন, সবকিছু ভুলে গিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিন এই